हरे कृष्णा राधे राधे। Kartaniyaraya village Mathurapura po Dahira PS Samitia District Bhuma. ভক্তিমতী মাতৃমণ্ডলী, আপনাদের শ্রীচরণে জানাই আমার অনন্ত কোটি প্রণাম। অদ্যশ্রীধাম নবদ্বীপে যারা আমার গৌর অনুরাগী, অর্থাৎ যারা আমার গৌর হরির বিশেষ সম্পর্ক স্থাপিত হয়েছে, আজ তারা ঘর ছেড়ে পথে নেমেছে। কিন্তু সংসারের এই মোহের বন্ধন ছিন্ন করা সবার ভাগ্যে তো হয় না গো। কোটি জন্মে থাকলে ভাগ্য, বিষয় ছেড়ে হয় বৈরাগ্য। তাই যে কোনো অছিলায় আমাদেরকে সংসারকে ফাঁকি দিয়ে গৌরে গোবিন্দ ভজন সার করতে হবে বাবা। কারণ মানব দেহটা ভজনের দেহ। গরু ছাগল ভেড়া হয়ে জন্মালে তো বাবা এই সুযোগটা পেতাম না গো। ওমা পেতাম না। তাই আজ নদে নাগরিকগণ করছে কি? কলি কল্যাশ্বরী মঙ্গলময় গৌর হরির ভজন করবার উদ্দেশ্যে চলেছে। আপনারা অনেকে বলবেন, তবে কি আমরা দেবদেবীর পূজা বন্ধ করব? না, শ্রীমদ্ ভাগবত বললেন, যথা তরমূল নিষেচনেন স্ত্রী বন্তি স্তব কন্দর ভুজপোষা। ওমা, আমরা কলির মানুষ। এই কলিযুগে গৌরাঙ্গ ভজন বাদ দিয়ে অন্য ভজন বৃথা। গাছের গোড়াতে জল দিলে ডালপালা সতেজ থাকে, তাই গোড়া হলেন গোড়া, অর্থাৎ সর্বমূলাধার যিনি। পরতত্ত্ব চৈতন্য চরিতামৃতে বললেন,
এক কৃষ্ণ সর্বশ্রেষ্ঠ জগত ঈশ্বর, আর যত সপ্তার সেবক অনুচর। ব্রজেন্দ্র নন্দন যে শচী সুত হইল সেই, কৃষ্ণ যে গৌর, তার কি কোনো প্রমাণ আছে? হে ভক্ত মণ্ডলী, হে গৌরহরি সাধারণ কোনো মানব নয়, তিনি পূর্ণ অবতার, তিনি সবার উপাস্য ধন, তিনি কলির জীবের প্রতি কৃপা পরবশ হয়ে অফুরন্ত করুণা নিয়ে সহজ সাধ্য শিক্ষা দিতে এই কলির প্রথম সন্ধ্যায় শ্রীধাম নবদ্বীপে সতী সুত রূপে অবতীর্ণ হলেন। আর কি করলেন? আর সহজ শিক্ষা কি দিলেন? তবে শুনো। ভজ নাম কৃষ্ণ নাম, জপ নাম অবিরাম, ভজ নাম কৃষ্ণ
আজ নরনাগরিকগণ কলির কল্যাণসারী মঙ্গলময় গৌরহরির উদ্দেশ্যে বাহির হচ্ছে। কেমন করে? হে মথালি জায়গাটা একটু ভালো করে লক্ষ্য করুন। আপনার টাকা পয়সার অভাব নেই। বাজারে গিয়ে দামি দামি ফল, ভালো ভালো মিষ্টি চাচি মন্ডা কিনে নিয়ে গোবিন্দ সেবা দিচ্ছে। পাড়ার লোকে দেখে বলবে, দিদি দেখেছো কত বড় ভক্ত, দেখো কত কি দিয়ে গোবিন্দ সেবা দিচ্ছে। মাগো, আপনি ভগবানের সামনে যদি একটা পাত্রে ফল মিষ্টি চাচি মন্ডা কিনে নিয়ে যদি ভগবানের সামনে ধরে থাকেন মা, একদিন কেন, যদি সারা জনমে ধরে থাকেন, ওই পাত্র থেকে ভগবান এক কোণাও গ্রহণ করবেন না। কেন না? যদি ভক্তি না থাকে ভগবান গ্রহণ করবে না বাবা। মাগো, আপনারা বলবেন, হ্যাঁ গো, তাহলে যে আমরা যাই ভগবানের মন্দিরে, বলি ভগবান কি কিছুই গ্রহণ করেন না? নিশ্চয়ই করেন মা। তবে কোনটা গ্রহণ করেন জানেন? ওই ফল মিষ্টির সঙ্গে। বলি মা, আপনারা অনেকে বলেন মন্দিরে যায়, ভগবানকে কিছু গ্রহণ করেন না। নিশ্চয়ই করেন। বৈকুণ্ঠে স্বয়ং লক্ষ্মী দেবী যার সেবা দাসী, যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, তিনি আপনার ওই ফল মিষ্টির অপেক্ষায় থাকেন না। ওই ফল মিষ্টির সঙ্গে নিম্রানো ভালোবাসা, যে প্রেম ভক্তি প্রগাঢ় অনুরাগ, ওইটাই গ্রহণ করেন। জ্ঞানী ভক্তের মনে একটা প্রশ্ন জাগবে, নদিয়া নাগরী
কুলবধূ কুলরমণী তাদের পক্ষে পরপুরুষ দর্শন ব্যভিচার এতই অপরাধ? না, শাস্ত্র বললেন প্রহ্লাদেন বৃত্তি তক্তা মাতা চ ভরত নহি বলি নাম আচার্য তক্তা বিদুরেন সবান্ধবা জ্ঞাপাক্তি তক্তা গোবিন্দম শরণং ব্রজ। বাবা, প্রহ্লাদ পিতৃবাক্য লঙ্ঘন করেছিল, কিন্তু হরি ভজন করাই অপরাধ হলো না। রামায়ণে আছে ভরত মায়ের কথা শোনে না, কিন্তু শ্রীরামচন্দ্রের ভজনে করাই অপরাধ হলো না। বিদুর মহারাজ ধৃতরাষ্ট্রের মন্ত্রী ছিলেন, কিন্তু রাজন্য কোনদিন গ্রহণ করতেন না। ভিক্ষা করে যা পেতেন, তুলসী গঙ্গা জল দিয়ে নিবেদন করে প্রসাদ পেতেন। আত্মীয় বন্ধু সকলকে ত্যাগ করে ভিক্ষা করে আনতেন। বন্ধু বান্ধব তাকে ত্যাগ স্পর্শ করতে পারবে। অতএব নদিয়া নাগরিকগণ যদিও কুলবধূ কুলরমণী, তাদের পক্ষে পরপুরুষ দর্শন করছে না, কারণ তারা পরম পুরুষ শ্রী ভগবানের উদ্দেশ্যে বাহির হচ্ছেন। নিতাই গৌর হরি হরি। কেমন ভাবে বাহির হচ্ছে? হে মথালি হরি লে জীবনের সবচেয়ে ক্ষতি কি জানেন? জীবনেরও ক্ষণকাল যায় যদি চলে, কোটি স্বর্ণ মুদ্রা দিয়ে না ফিরে কপালে। হরি বল। টাকা পয়সা সোনা দানা, সংসারে যে কোনো দামি জিনিস হারিয়ে গেলে চেষ্টা করলে আপনি আবার ফিরে পেতে পারেন, তাই তো? কিন্তু যে সময়টা চলে গেছে সেই সময়টা আর কোনোদিন ফিরে পাবেন না। পাবেন?
ও মা ধরুন, আপনি এখন যৌবন, এখন আপনার বয়স যৌবন। এক সময় শিশু বালিকা ছিলেন, এখন যৌবন আছে, পরে বৃদ্ধ হবে, কিন্তু সেই চলে যাওয়ার সময়টা আর কখনো ফিরে আসবে না। তাই মহাজন বললেন, অমূল্য জীবন এই যদি বৃথা যায়, তাহা হইতে বড় ক্ষতি কি আছে এই ধরায়। তাই জীবনের প্রত্যেকটি কাজ যেন ভগবানের স্মরণে থাকে। গুরুজনের অনুমতি না নিলে যাওয়া যাবে না, সেই কারণে অনুমতি চাইছে। দেব আরাধন মাগে গুরুজন পাশে, মন যাহা গৌর দর্শ বিলাসে। আর মনোবিলাসে পূরণ করো, মনোবিলাস পূরণ করো। আমি নামি দিয়ে বাহির হলাম, মনোবিলাস পূরণ করো। আর দেখা দিও প্রাণ রমণ, তাই গৌর হইতে। ভগবানের নাম স্মরণ করে যে কাজেই যাবেন তার সুফল হবেই হবে। হরি বল। যদুনাথ দাস কহে করি কত ছলা, আর গৌর চাঁদের খেটি করে চলো চলো মালা। আর গৌর চাঁদের হেটি বাড়ি আর চলিল তারা, চলিল তারা। আর হেরিতে প্রাণীর গোড়া